তো বন্ধুরা তোমরা দেখতেই পাইছো আমি কিভাবে কলা পাতা কেটেছি আর কিভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য, কারণ আমি নিজেই রান্না করব। তো কেমন হয় বন্ধুরা দেখতে থাকো। আর এখন আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। আর এটা কিন্তু বেসিনের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা মাংস রান্না করব আর খিচুড়ি করব, তাও মাংস ভুনা করব। আর এখন আমি সুন্দর করে ধুচ্ছি বন্ধুরা। মাংসটা আমার কাছে একটু মনে হয় অনেক সুন্দর করে ধুইলে রান্নাটা ভালো হয়। আর রান্না কিন্তু নিজের মধ্যে তোমরা কেমন করে স্বাদ করতে চাও, তো কতটা মজা হবে তাও নিজের উপরে ডিপেন্ড করে রান্নাটা। তো বন্ধুরা আমি অনেক সুন্দর করে, দেখতে পাচ্ছ, আমি ধুয়ে নিচ্ছি আর ধোয়ার কাজ চলতেছে। কারণ মাংসটা যত সুন্দর করে ধোয়া হবে, মাংসের মধ্যে রক্ত থাকলে কেমন জানি একটু আমার কাছে ঘৃণা লাগে। তো যার জন্য আমি অনেক সুন্দর করে মাংসটা ধুয়ে নিয়েছি। আর নেওয়ার পরে গরম পানি বসিয়েছি, কারণ এখানে খিচুড়ি দেওয়া হবে। আর খিচুড়ির জন্য বন্ধুরা সবসময় তোমরা গরম পানি আগে করে নিবা। গরম পানির মধ্যে যখন খিচুড়ির চাউলটা ভেজে দিবা, তো অনেক সুন্দর খিচুড়িটা সুস্বাদু হবে। আর এটা দেখতে পাচ্ছ এটা বুট, কিন্তু এটা সিদ্ধ করে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই বুট আমাদের ফ্রিজে সবসময় থাকে। আর বুট বের করে নিয়েছি, যে একটু আস্তে আস্তে বুট দেখা গেলে অনেক সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এরই মাঝে আমার কিন্তু সব কিছু ধোয়া শেষ। আর কড়াইর মধ্যে সব চাউল সব মশলা দিয়ে এখন কড়াইতে এটা ভেজে নেওয়া হবে। আর ওইদিকে গরম পানি কিন্তু চলতেছে। গরম পানির মধ্যে এটা ভেজে নিয়ে চাউলটা গরম পানির মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে অনেক সুন্দর হবে, কারণ গরম পানির মধ্যে চাউল ভেজে নিয়ে ঢেলে দিলে খুব সুন্দর হয়। আর আমি এখানে মশলা সব কিছু দিয়েছি, যত রকম মশলা আছে বন্ধুরা সব রকম মশলা তোমরা দিবা ভালো খিচুড়ি খেতে হলে। আর লাস্টে আমি এখন তেল দিচ্ছি, তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব। তো বাই বাই।